নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 11-এর যে তোমাদের পল সায়েন্স পরীক্ষা আসছে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান যে পরীক্ষা আসছে, তোমাদের ফাইনাল পরীক্ষা, এই রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য তোমাদের কি কি পড়তে হবে, মানে তোমাদের যে অধ্যায়গুলি রয়েছে সবগুলি অধ্যায় থেকে তোমাদের জন্য আমি এখানে সাজেশন নিয়েছি। তোমরা খুব সুন্দরভাবে এগুলি পড়তে পারো এবং এগুলি থেকে অনেক কোশ্চেন আসার পরীক্ষায় অনেক চান্স রয়েছে। আর যারা যারা পিডিএফটা কিনতে চাও, অর্থাৎ বাই করতে চাও সামান্য কিছু একটা টাকার বিনিময়ে, তারা অবশ্যই আমার নিচে দেওয়া নাম্বারে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, তো দেখো প্রথম যে অধ্যায় থাকছে এটা হচ্ছে আইন বিভাগ। ঠিক আছে, আইন বিভাগ থেকে তোমার কোশ্চেন দেখো যে ত্রিপুরা হতে কতজন সদস্য রাজ্যসভায় নির্বাচিত হন? একজন। ঠিক আছে, মনে রাখবে লোকসভায় 2 জন আর রাজ্যসভায় 1 জন। রাজ্যসভার বর্তমান যে রয়েছে যে রাজ্যসভার সদস্য, তোমার নামটা তোমরা কমেন্ট সেকশনে বলে দিও। হ্যাঁ, তোমরা সবাই জানো না নাম। কে রাজ্যসভার সদস্যদের নির্বাচিত করেন? রাজ্যিক বিধানসভার সদস্যগণ। কে লোকসভায় সাধারণ বাজেট পেশ করেন? এটা হচ্ছে রাষ্ট্রপতির সুপারিশে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। রাজ্যসভার অর্থ বিল স্থগিত রাখার ক্ষমতা কি? কতদিন রয়েছে? 14 দিন। ভারতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? 2 কক্ষ বিশিষ্ট। ঠিক আছে, মনে রাখবে 2 কক্ষ, উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ। উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা, নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা। তো ভারতীয় সংসদের উচ্চ কক্ষ কোনটি? রাজ্যসভা। নিম্ন কক্ষের নাম কোনটি? লোকসভা। ঠিক আছে, লোকসভার বর্তমান সদস্য সংখ্যা কত? 543 জন। এটা 500 অনেক সময় 45-ও লেখা হয়। ঠিক আছে, তো লোকসভার সদস্য হওয়ার নিম্নতম বয়স কত? 25 বছর। ঠিক আছে, আইন বিভাগের প্রধান কার্য কি? আইন প্রণয়ন করা। ঠিক আছে, তারপর দেখো এটা তোমার লোকসভার কুরাম কি? তো লোকসভায় কোনো সভা অনুষ্ঠিত হওয়ার জন্য লোকসভার মোট সদস্য সংখ্যার 10% সদস্যের সমর্থন প্রয়োজন হয়, তাকে কি বলা হয়? কুরাম বলা হয়। লোকসভায় কে সভাপতিত্ব করেন? স্পিকার বা অধ্যক্ষ। ঠিক আছে, রাজ্যসভায় রাজ্যসভার পদের সভাপতি কে হয়? উপরাষ্ট্রপতি। ঠিক আছে, রাজ্যসভায় হবে রাজ্যসভার সভাপতি কে হন? ঠিক আছে, এটা হবে মনে রাখবে উপরাষ্ট্রপতি। ঠিক আছে, ভারতের রাষ্ট্রপতির লোকসভায় কতজন সদস্য নির্বাচিত হন? 2 জন সদস্য। ঠিক আছে, তারপর দেখো ভারতের রাষ্ট্রপতি প্রয়োজন বোধে রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন? এটা হচ্ছে 12 জন। ঠিক আছে, মনে রাখবে লোকসভায় হচ্ছে 2 জন আর রাজ্যসভা হচ্ছে 12 জন। ঠিক আছে, রাজ্যসভায় সদস্য হওয়ার নিম্নতম বয়স কত? 30 বছর। আর লোকসভায় কত ছিল জানি? 25 বছর। দলত্যাগ নিরোধক আইন কখন প্রণীত হয়? 1985-এ। এটা মনে রাখবে, ওই ক্লাস তোমরা 12-এ উঠে পাইবে তোমরা এটা। হ্যাঁ, এটা আয়ারাম গয়ারাম দিয়ে এটা শুরু হয়েছিল। ঠিক আছে, তোমরা দেখবে এটা। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে দলত্যাগ রোধের ব্যবস্থা গ্রহণ করা হয়? 52তম সংশোধনী। হ্যাঁ, রাজ্য বিধানসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে? 500 জন। ঠিক আছে, রাজ্য বিধানসভার ন্যূনতম সদস্য সংখ্যা কত হয়? 60 জন। ত্রিপুরার মনে রাখবে 60 জন। ঠিক আছে, তারপর দেখো রাজ্যসভার শূন্য পদ পূরণের জন্য কত বছর অন্তর অন্তর নির্বাচন হয়? 2 বছর অন্তর অন্তর। রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? রাজ্যসভা সভাপতি করেন উপরাষ্ট্রপতি। ঠিক আছে, তারপর দেখো সংসদের নিম্নকক্ষে কোনো প্রস্তাবের পক্ষে বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়লে কে নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট প্রদান করেন? লোকসভার স্পিকার। ঠিক আছে, মনে রাখবে বর্তমান স্পিকারের নাম হচ্ছে ওম বিড়লা। সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? লোকসভার অধ্যক্ষ। কে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন আহ্বান করেন? ভারতের রাষ্ট্রপতি। লোকসভায় কে ভঙ্গ করতে পারেন? ভারতের রাষ্ট্রপতি। ত্রিপুরা হতে লোকসভায় কতজন সদস্য নির্বাচিত হন? 2 জন। আর রাজ্যসভায় 1 জন। ঠিক আছে, এককভাবে রাজ্যসভায় যে কোনো সদস্যের কার্যকাল কত হয়? 6 বছর হয়। প্রশ্নোত্তরকাল কাকে বলে তোমরা দেখবে এখানে। ঠিক আছে, তারপর দেখো বাজেট কি তোমরা দেখবে, কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, তারপর দেখো সংসদের একটি কার্যকর আইন রচনা করা আর বার্ষিক বাজেট অনুমোদন করা। ঠিক আছে, তারপর দেখো সংসদের যে কোনো 2টি কমিটির নাম হলো স্ট্যান্ডিং কমিটি আর একটা হচ্ছে যৌথ সংসদীয় কমিটি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো জার্মানির পার্লামেন্টের 2টি কক্ষের নাম কি? একটা হচ্ছে ফেডারেল অ্যাসেম্বলি আর একটা হচ্ছে ফেডারেল কাউন্সিল। ঠিক আছে, মনে রাখবে অ্যাসেম্বলি। ঠিক আছে, দ্বিসদন বিশিষ্ট আইনসভা থাকা যে কোনো 2টি রাজ্যের নাম লেখো। এটা হচ্ছে বিহার আর উত্তরপ্রদেশ। মনে রাখবে মোটামুটি 6টা মনে হয়ে রয়েছে রাজ্য, যেটার মধ্যে 2 কক্ষ বিশিষ্ট। একটা হচ্ছে বিধানসভা, একটা হচ্ছে বিধান পরিষদ। ঠিক আছে, এইসব থাকে। আমরা ত্রিপুরায় কিন্তু শুধুমাত্র বিধানসভা রয়েছে, বিধান পরিষদ নেই। ব্রিটিশ সংসদের 2টি কক্ষের নাম হলো হাউস অব লর্ডস আর হাউস অব কমন্স। ঠিক আছে, তারপর দেখো 5 মার্কে কি বলবো, রাজ্যসভা কিভাবে গঠিত হয়, লোকসভা কিভাবে গঠিত হয়, দেখবে তোমরা এখান থেকে। নেক্সট কোশ্চেন আইনসভা কাকে বলো? আইন বিভাগের কার্যাবলী আলোচনা করো। খুব সুন্দর কোশ্চেন। রাজ্যসভায় ক্ষমতা ও কার্যাবলী নিয়ে আলোচনা করো। নেক্সট কোশ্চেন দেখো লোকসভায় ক্ষমতা ও কার্যাবলী, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলি। ঠিক আছে, এই 3 নাম্বার 4 নাম্বার এই কোশ্চেনগুলি। তারপর দেখো লোকসভা অধ্যক্ষের ক্ষমতা ও পদমর্যাদাগুলি আলোচনা করো। একবার পড়ে নেবে, তারপরে সুন্দরভাবে বানিয়ে দিতে পারবে তোমরা। বিধানসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তারপর দেখো
ভারতীয় সংসদের কার্যাবলী আলোচনা করো, ঠিক আছে। তারপর দেখো তোমাদের থাকছে লোকসভার অধ্যক্ষ ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, লোকসভার অধ্যক্ষের, ঠিক আছে। তারপর দেখো তোমাদের থাকছে আবার ভারতের সংসদের দুটি সংসদের মধ্যে সম্পর্ক আলোচনা করো, ঠিক আছে। তারপর দেখো, তো এইভাবে তোমাদের শেয়ার চলো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের বিচার বিভাগ নিয়ে কোয়েশ্চেন করবো, মানে তোমাদের সাজেশন নিয়ে আসবো। তোমরা অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধু এবং বান্ধবীর সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে খুব সহজেই 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে সাহায্য করো, ঠিক আছে। তো নমস্কার এবং ধন্যবাদ সবাইকে।